আলাপন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা সাম্প্রতিক সময়ে সুইডেন এবং ফ্রান্সে ঘটে যাওয়া অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টি এখন টক অব দ্য ওয়ার্ল্ড। বিষয়টি হচ্ছে পবিত্র কোরআন পোড়ানো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা। এ নিয়ে গোটা বিশ্ব জুড়ে, বিশেষ করে মুসলিম বিশ্বে চলছে নিন্দা, সমালোচনা, প্রতিবাদ এবং বিক্ষোভ। স্পর্শকাতর ধর্ম অবমাননা, পবিত্র কোরআন অবমাননা ও মহানবীর অবমাননা নিয়ে 2 পর্বের সাক্ষাৎকারে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন লেখক, গবেষক এবং কলামিস্ট অধ্যক্ষ মাওলানা নাজমুল হুদা। জনাব মাওলানা নাজমুল হুদা, রেডিও তেহরানের আলাপন অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। জনাব অধ্যক্ষ নাজমুল হুদা, আপনি জানেন সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনা ঘটেছে অতি সম্প্রতি। তো কিভাবে দেখছেন এই ঘটনাকে? অত্যন্ত দুঃখজনক ঘটনা। বিষয়টা এরকম যে ধর্মীয় অসহিষ্ণুতার চরম বহিঃপ্রকাশ সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনা। এটা সমগ্র বিশ্বের যে ধর্মীয় সহিষ্ণুতা, যেটাকে আমরা লালন করার কথা বলি বা মেনে চলার কথা বলি, তার সম্পূর্ণ একটা উল্টো দিক হলো এই কোরআন পোড়ানো। আর এর মাধ্যমে জাতিগত যে দ্বন্দ্ব বা সংঘাত, এটা উস্কে দেওয়া হয়েছে এবং মুসলমানদের একটা বৃহত্তর জাতিগোষ্ঠী পৃথিবীতে তাদের সেন্টিমেন্টে আঘাত করা হয়েছে। এই জিনিসটাকে সহজে প্রশমিত করা যাবে না এবং এই ধরনের কাজ থেকে বিরত হওয়া থাকার জন্য বা যারা অন্য ধর্মাবলম্বী আছে তাদের আমরা বলবো, ইসলাম ধর্মের পক্ষ থেকে আমি বলছি যে পৃথিবীতে ধর্মের ব্যাপারে অন্তত সহিষ্ণু থাকা প্রয়োজন। এ পর্যন্ত পৃথিবীতে ধর্মীয় সংঘাতের মাধ্যমে কোনো ধর্মের বিকাশ ঘটেনি। জনসেবা, দাওয়াত এবং খেদমতে খাল, মানবতার সেবার মাধ্যম দিয়েই ধর্মের বিকাশ ঘটেছে। যদি তারা ধর্মের বিকাশ চাই, তাহলে সংঘাত নয়, সহমর্মিতা বা সহ অবস্থানের ভিত্তিতে স্ব পরিমণ্ডলে যার যার ধর্মকে লালন করা এবং প্রচার করা, এটাই কাম্য। জি, মাঝে মধ্যেই সুইডেন ও ফ্রান্সে পবিত্র কোরআনের অবমাননা ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমাননার ঘটনা ঘটে। এর কারণ কি বলে আপনার মনে হয়? কারণ আমার কাছে যা প্রতি মনে হয়েছে এটা এরকম যে সুইডেন এবং ফ্রান্স ইত্তকার যে রাষ্ট্রগুলো, সেখানে ধর্মান্তরিত মুসলমানের সংখ্যা বেশি। দৈনন্দিন ভাবে ধর্মান্তরিত মুসলমানের সংখ্যা বাড়ছে, এমনি অভিবাসী আছেই, তারপরে মুসলমানরা বেশি রকম, সেখানে খ্রিস্টানরা বেশি রকম সেখানে ধর্মান্তরিত হচ্ছে। এটা খ্রিস্টান বিশ্বের জন্য একটা আতঙ্ক। যদি পশ্চিমা বিশ্বে এইভাবে খ্রিস্টান বিশ্ব থেকে ধর্মান্তরিত হয়ে মানুষ ইসলামাইজড হয়ে যায় আর ইসলামে অংশগ্রহণ করে বা ইসলামের অনুসরণ করে, তাহলে ভবিষ্যতে খ্রিস্ট ধর্মের পথটা অত্যন্ত সংকুচিত হয়ে যাবে। তাদের এই ভীতিটাই এই হিংসাত্মক কার্যের মনে হয় মূল ঘটনা বা মূল সূচনা। এটা যদি তারা মনে করে, এটাও তাদের ভুল। কারণ তাবলিগ এবং দাওয়াত বা ধর্মীয় প্রচার প্রচারণা ইউরোপে যেমন চলছে, খ্রিস্টানরাও এশিয়াতে মুসলিম কান্ট্রিগুলোতে খ্রিস্টান মিশনারি কার্যক্রম চলছে। সেখানে মুসলিম কান্ট্রিতে কোনো অত্যাচার করা হয়নি। শ্রোতা বন্ধুরা, ডেনমার্কে পবিত্র কোরআন পোড়ানোর নিন্দনীয় ঘটনা নিয়ে বিশিষ্ট লেখক, গবেষক ও কলামিস্ট অধ্যক্ষ মাওলানা নাজমুল হুদার সাক্ষাৎকারের প্রথম পর্ব শুনছেন। ফিরছে খুব শীঘ্রই, আমাদের সাথেই থাকুন। অধ্যক্ষ নাজমুল হুদা, মিউজিক বিরতির পর আবারও ফিরে এলাম। অধ্যক্ষ নাজমুল হুদা, মিউজিক বিরতির আগে আপনি সুইডেন ও ফ্রান্সে
পবিত্র কোরআন পড়ানো ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননার কারণ নিয়ে কথা বলছিলেন, তো আপনি এ প্রসঙ্গে আরো কিছু কি বলবেন? এ পর্যন্ত মুসলিম বিশ্বে না, সমগ্র পৃথিবীতে কোন মুসলমান অন্য ধর্মাবলম্বী কোন অন্য ধর্মাবলম্বীর উপর অত্যাচার করা, বিশেষত তাদের ধর্মগ্রন্থ উপর আক্রমণ করা বা অবমাননা করা, তাদের অগ্নিসংযোগ করা, এরকম ঘটনা কোন মুসলমান ঘটায়নি। এর দ্বারা মুসলমানদের লাভ হয়েছে যে এই যে তারা আগ্রাসী এবং আগ্রাসন মনোভাব নিয়ে যে কাজটা করলো, এই কাজটা বিবেকবান লোক, সচেতন লোক তারা তো ঘৃণা করবেই। এমনকি পশ্চিমা বিশ্বে যারা সচেতন মানুষ তারাও ইসলামকে সহজে গ্রহণ করবে না এবং এটা করা উচিত হবে না। এই জন্য মনে করি আমাদের কথা হলো যে আমরা সবাই আসুন একসাথে সহাবস্থানে বিশ্বাস করি, সহাবস্থানে বসবাস করি। আপনারা এশিয়াতে প্রচার করছেন, আফ্রিকায় প্রচার করছেন ধর্ম প্রচার, আমরা এশিয়া আফ্রিকাতে আমরাও করছি, ইউরোপেও করছি। কিন্তু ধর্মীয় স্বাধীনতা প্রত্যেকেরই আছে, তার স্বাধীন মতামত প্রকাশ করার এবং ধর্মীয় মতামতকে অপরের কাছে পৌঁছে দেওয়া, তার আবেদনকে, এটা নিয়ে এত বাড়াবাড়ি করা ঠিক। জি, জনাব অধ্যক্ষ মাওলানা নাজমুল হুদা, এ পর্বের শেষ যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কোরআন পোড়ানোর ঘটনায় মুসলিম বিশ্বে যে প্রতিবাদ হচ্ছে তা কি যথেষ্ট? আমি মনে করি যে মুসলিম বিশ্বের যে প্রতিবাদ বা বিক্ষোভ হচ্ছে এটা কোনো অবস্থাতেই যথেষ্ট নয়। কারণ মুসলিম বিশ্বের যে শক্তি, সামর্থ্য, জনবল, অর্থ, সম্পদ এবং ভৌগোলিক অবস্থান যা কিছু আছে সেটাকে মুসলমানরা নিজেদের জাতীয় স্বার্থ রক্ষার, আত্মরক্ষার জন্য পরিপূর্ণ ব্যবহার করতে পারেনি পূর্বে, এখন চেষ্টা করছে। এখন যে কাজে তারা বিক্ষোভ বা প্রতিবাদ করছে, এই প্রতিবাদটা প্রাথমিক সূচনা মাত্র। কিন্তু জাতীয় ঐক্যের ভিত্তিতে মুসলিম জাতির অস্তিত্ব রক্ষার তাগিদে যে প্রতিবাদ এবং যে মানের বিক্ষোভ বা যা কিছু করা দরকার, এই ধরনের ঘটনা বিচ্ছিন্ন ঘটনার মাধ্যম দিয়ে তার পরিপূর্ণ বহিঃপ্রকাশ ঘটেনি। এর আরো বিশেষ কিছু করা দরকার, বিশেষ করে বর্জন নয় অর্জন। যে কথা বলা হয় আমরা পশ্চিমা বিশ্ব সহ আর যারা সমস্ত আমাদের বিজাতীয় যারা আমাদের পরে অত্যাচার বা আক্রমণ করছে তাদের পণ্য বর্জন করার কথা বলি, বিক্ষোভ করে সে কথা দাবি জানাই। আমরা বর্জনটা অত বড় করে না দেখে আমরা নিজেরা প্রোডাক্ট তৈরি করি, আমাদের প্রোডাক্টে তাদের প্রোডাক্টটাকে আমরা রুখে দেওয়ার চেষ্টা করি, আমাদের অর্জনটাকে আমরা বড় করে দেখি। তাহলে এটি হবে মূল প্রতিবাদ। মুসলিম জাতির ঐক্যের মাধ্যম দিয়ে আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের শিল্প সংস্কৃতি, আমাদের সাহিত্য, আমাদের সবকিছু মিলে আমরা ঐক্যবদ্ধভাবে এই অত্যাচারের বিরুদ্ধে রুখে দেওয়া, এটাই কাম্য। তো জনাব অধ্যক্ষ মাওলানা নাজমুল হুদা, ডেনমার্কে পবিত্র কোরআন পোড়ানো নিয়ে রেডিও তেহরানের আলাপন অনুষ্ঠানে সাক্ষাৎকার দেওয়ার জন্য আপনাকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আর শ্রোতা বন্ধুরা, এ বিষয়ক আলোচনার দ্বিতীয় পর্ব প্রচারিত হবে আগামী সপ্তাহে। সে আসরেও আমাদের সঙ্গ দিতে ভুলবেন না। আপনারা সবাই ভালো, সুস্থ ও নিরাপদ থাকুন।